তোমরা যারা 2025 সালে এসে নতুনভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ বা টিকটক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে চাচ্ছ, মূলত তাদের জন্য ভিডিওটি মেকিং করা। তো বন্ধুরা, তার আগে বলে রাখি যে টিকটক অ্যাকাউন্ট বা আইডি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা বিজনেস অ্যাকাউন্টটা খুললেই বেশি লাইক, কমেন্ট এবং ভিউজ হয়ে থাকে এবং সেখান থেকে ইনকামটা হয়ে থাকে। তো আমরা কিভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলবো 2025 সালে, একদম বিজনেস অ্যাকাউন্ট, বা ওই অ্যাকাউন্ট থেকে আমরা ইনকাম করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, 2025 সালে এসে একটা প্রফেশনাল টিকটক আইডি কিভাবে খুলবেন, চলুন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথমে আমাদের টিকটক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্স আসবে, এই সার্চ বক্সে আমাদের লিখতে হবে টিকটক, ঠিক আছে। টিকটক লেখার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো আমার ডান সাইডে লক্ষ্য করুন, এখানে ওপেন লেখা দেখাচ্ছে, আপনাদের কিন্তু ইনস্টল লেখা দেখাবে, ঠিক আছে। ইনস্টলের উপরে টাচ দিয়ে এটা ওপেন করে নেবেন। তো আমি ওপেনের উপরে টাচ করে দিচ্ছি, আপনারাও এভাবে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, লক্ষ্য করুন যে টিকটক অ্যাকাউন্টের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে অটোমেটিক টিকটকগুলো চলে আসবে, ঠিক আছে। এটা যদি উপরে উঠায় দেখুন, নতুন নতুন টিকটকগুলো চলে আসবে। একটা মজার বিষয় হলো যে এখানে আপনি অ্যাকাউন্ট না খুললেও কিন্তু টিকটকগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো এখন চলুন কিভাবে আমরা একটা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলবো সেটাই এখন দেখে নেওয়া যাক। তো ডান দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রোফাইলের লগোটা দেখাচ্ছে আমাদের। তো প্রোফাইলের লগোর উপরে আমাকে টাচ করতে হবে, ঠিক আছে। তো আমি টাচ করে দিচ্ছি, আপনারা কিন্তু এভাবে প্রোফাইলের লগোর উপরে টাচ করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আমাদের আগের জিমেল আইডি দিয়ে যেটা খোলা ছিল সেটা এখানে শো করতেছে, বা আমার আগের যে একটা আইডি ছিল সেটাই কিন্তু আর দেখাচ্ছে যে সেটা আমি ফেরত পেতে পারি। এবং নিচে লক্ষ্য করুন সাইন আপ, এই সাইন আপের উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এভাবে ওপেন হবে। এখানে লক্ষ্য করুন, প্রথমে দেখাচ্ছে যে এখানে ফোন নাম্বার দিতে বলছে। প্রথমে দেখাচ্ছে এখানে ফোন নাম্বার, তারপরে দেখুন কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ এই চারটি মাধ্যমে আপনি এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে ইমেলের মাধ্যমে যদি আমরা খুলতে চাই তাহলে ইমেলে টাচ করতে হবে। ফেসবুকের মাধ্যমে খুললে ফেসবুকের 2 নম্বর যেটা কন্টিনিউ উইথ ফেসবুক, এর উপরে টাচ করতে হবে। আর গুগলের মাধ্যমে খুললে নিচেরটা, আর এখানে নাম্বার দিয়েও আপনি এখানে খুলতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা নাম্বার এখানে দিয়ে খুলি, ঠিক আছে। খোলার পর আপনাদের দেখাই যে কিভাবে এটা কাজ করে, বা কীভাবে এটা খুলতে হয় অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে, কীভাবে আমরা টিকটকে অ্যাকাউন্টটা খুলবো। তো আমি একটা নাম্বার দিয়ে যখনই আমি শো করলাম সঙ্গে সঙ্গে দেখুন যে আমার এখানে একটা কিন্তু ওরা কল দিয়ে দিয়েছে। আমি যখন নাম্বারটাতে পাসওয়ার্ড পাঠাইলাম তখন ওরা আমাকে একটা কল দিয়েছে। তো কলে ওরা কি বলতেছে সেটা আমি শুনি, ঠিক আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু আমার ওই পাসওয়ার্ডটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড তারা পাঠিয়েছিল কলের মাধ্যমে। সেই 6 ডিজিটের যে পাসওয়ার্ড সেটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আগের যে আইডিটি ছিল, এই নাম্বার আমার খোলা ছিল, সেই আইডিটি এখানে চলে এলো, ঠিক আছে। তো আপনারা এভাবে আগের আইডিটিও আপনারা ফেরত পাবেন যদি ওই নাম্বারে খোলা থাকে। আর অন্য নাম্বার দিলে আপনার সামনে এভাবে কিন্তু আইডিটা আসবে না, নতুন একটা আইডি আসবে। এখানে আপনার দেখুন প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নের উপরে টাচ দিয়ে আপনি এখানে আপনার এই ফটোটা এখানে থেকে পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে। পরিবর্তন করে নামটা পরিবর্তন করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা খুলেছিলাম এক সময়। তো এখানে আমার সেরকম কোনো কিছু আপলোড দেওয়া নাই, ঠিক আছে। তো আপনারা এভাবে খুব টিকটক আইডিটি খুব সহজে এখান থেকে খুলে নিতে পারবেন, ঠিক আছে। তো খোলার পর আপনারা কীভাবে এই ফেসবুক আইডিটি এখন কিন্তু আমাদের নর্মাল হলো, ঠিক আছে। তো এটাকে আমরা এখন বিজনেস বা প্রফেশনাল বানাবো। এই ফেসবুক আইডিটিকে আমরা এখন প্রফেশনাল বানাবো, অর্থাৎ এখান থেকে আমরা ইনকাম করতে চাই এক ধরনের, তাই না। প্রোফাইলে যাচ্ছি, ঠিক আছে। আপনারা চলে যাবেন প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করুন, এখানে কিছু পারমিশন চাচ্ছে, এগুলো ওকে করে দিতে হবে। তো এখানে শো করাচ্ছে অনেকগুলো ফেসবুক টিকটকের আইডিগুলো ফলো করতে বলতেছে। তো ডান দিকে লক্ষ্য করুন, এখানে যে 3 ডট দেখাচ্ছে, ঠিক আছে। ডান দিকে লক্ষ্য করুন 3 ডট দেখাচ্ছে, 3 ডটের উপরে আমাকে ক্লিক করতে হবে।
ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আমার সামনে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে লক্ষ্য করুন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা রয়েছে, ঠিক আছে, এর উপরে টাচ করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। টাচ করার সঙ্গে সঙ্গে আমার সামনে এভাবে ইন্টারফেসটা আবার ওপেন হবে, করে নিতে হবে। তো আমরা যেটা করব যে আমাদের মানে এই নর্মাল অ্যাকাউন্টটাকে এখন বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করব, তাই না? তো আমরা কিভাবে মানে নর্মালটাকে বিজনেসে পরিবর্তন করব সেটা এখন আমি দেখাই। তো অ্যাকাউন্ট লেখা আছে আর উপরে টাচ দিবেন, উপরে যে অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে, টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এই যে এখানে নিচে লক্ষ্য করুন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এর উপরে টাচ দিবেন, ঠিক আছে। তো আমি টাচ দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এভাবে আমার দেখে দেখে করবেন। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার মানে প্রোফাইলের ফটোটা এখানে শো করছে এবং এখানে বলছে হাই নারায়ণ, ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টে আমাকে স্বাগত জানাচ্ছে। তারপর নেক্সট লেখা রয়েছে নিচে, নেক্সটের উপরে টাচ করে দিচ্ছি, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, ঠিক আছে। এখানে বলতেছে চয়েসে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি নিয়ে আমি মানে কাজ করব এখানে সেটাই বলতেছে। তো এখানে আপনি যে ক্যাটাগরি নিয়ে মানে টিকটক ভিডিও বানাতে চাচ্ছেন সেগুলো আপনারা এখানে মানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো আমি এটা পার্সোনাল ব্লগটাই সেট করে দিলাম, তারপর নেক্সট, ঠিক আছে। তো এভাবে আপনারা খুব সহজেই মানে আপনার পার্সোনাল যে আইডি সেটাকে আপনি প্রফেশনাল আইডিতে পরিবর্তন করতে পারবেন। এখানে বলছে অ্যাড ইউর ইমেল, এখানে একটা ইমেল দিতে বলতেছে। তো আমি একটা ইমেল এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাড করে দিলাম। তারপরে কনফার্ম, এখানে বিজনেস অ্যাকাউন্টের নামটা দিতে বলতেছে। স্কিপ করে কেটে আমি চলে আসছি, কারণ আপনাদের দেখানোর উদ্দেশ্যে যেহেতু আমার এটা তৈরি করা, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের নর্মাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করে নিতে পারবেন। আর বিজনেস অ্যাকাউন্ট করলে মানে অনেক ভিউজ পড়বে, সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকগুলো ভিউজ পড়া শুরু হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন। আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।